আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ এই অধ্যায়টি শুরু করব। শিক্ষার্থীরা, এই অধ্যায়টি শুরু হয়েছে তোমাদের মূল বইয়ের ৮২ নম্বর পৃষ্ঠারে। তো আমরা অধ্যায়টি শুরু করে দিই। এই অধ্যায়টি শুরু করার আগে এই অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করি। অধ্যায়ের নাম হচ্ছে কি আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ। তোমরা তো মুক্তিযুদ্ধ সম্পর্কে অবশ্যই জানো, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে। এই অধ্যায়ে আমরা মুক্তিযুদ্ধের যে ভূমিকা বা সূচনা এটা জানতে পারবো। এরপর নিজ নিজ এলাকায় মুক্তিযুদ্ধের কারণ, পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য, ভাষা আন্দোলন, এরপর ৭০-এর নির্বাচন, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, এরপর বিজয় অর্জন, এ বিষয়গুলো আমরা এ অধ্যায়ে জানতে পারবো। তো অধ্যায়টি আমরা শুরু করে দিই। পত্রিকা পড়তে পড়তে সেদিন নাসিরের বাবা ওর মাকে বলছিলেন, সরকার গণহত্যার স্থানগুলো চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। তখন কথাটা সে অতটা খেয়াল না করলেও বিকেলে সহপাঠী মানিকের সাথে খেলার মাঠে যাওয়ার সময় কথাটা তার মাথায় আসে। হাঁটতে হাঁটতে তখন ও মানিককে জিজ্ঞেস করলো, তোর দাদা না ৭১-এ শহীদ হয়েছিলেন, ঘটনাটা জানিস তুই? মানিক বলল, সবটা ভালো জানি না, জানি যে শুধু উনাকে নয়, সেদিন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা মিলে পাড়ার ৪৬ জন নারী পুরুষকে হত্যা করেছিলেন। সেই থেকে ওই পাড়াটা তো পরিত্যক্ত। আমরা এবং ২৩টা পরিবার দক্ষিণের চরে ঘর তুলে থাকি। তুই চিনিস গণহত্যার জায়গাটা? বলল নাছির। নাছির মানিককে বলল যে, তুই সে গণহত্যার জায়গাটা চিনিস? মানিক তখনই জবাব দিল, চিনি না আবার। নাছির বলল, চল তাহলে সেখানে যাই। দক্ষিণের চর পেরিয়ে জংলা জায়গাটায় গিয়ে ওরা দেখে সেখানে তাদের এলাকার ইউএনও ইউপি চেয়ারম্যান আরও কয়েকজন মিলে কি যেন দেখছেন, কথাবার্তা বলছেন। কাছে যেতেই তারা চিনল ইউপি চেয়ারম্যান হারুন চাচাকে। কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল নাছির, কি হচ্ছে চাচা এত দূরে এই নির্জন জায়গায়? হারুন চাচা বললেন, ওমা, তোমরা জানো না, ৭১-এ আমাদের গ্রামে মুক্তিবাহিনীর সাথে যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী পরাজিত হয়ে পিছু হটেছিল। তার ১০-১২টি দিন পরে একদিন বিশ্বাসঘাতক দেশীয় রাজাকারদের সঙ্গে নিয়ে তারা গ্রাম অবরোধ করলে আরও ৪৩ জনকে বেঁধে এইখানে এনে গুলি করে হত্যা করেছিল। মানিক বলল, এটা তাহলে বধ্যভূমি? তখন ইউএনও অনুপম বড়ুয়া কাছে এসে বললেন, সরকার সারা দেশে গণহত্যার স্থান ও বধ্যভূমিগুলো চিহ্নিত করেছে। শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরি হবে, আমাদের এখানেও একটা হবে। তাহলে আমরা শহীদের স্মরণে যে স্মৃতিস্তম্ভ তৈরি হবে বধ্যভূমিগুলোতে, সেগুলো সম্পর্কে জানতে পারলাম যে সরকার প্রথমে চিহ্নিত করবে কোথায় কোথায় বধ্যভূমি রয়েছে। এরপরে দেখো, শুনে ওরা খুব খুশি হলো, কিন্তু একই সাথে তাদের মনে অনেক প্রশ্ন জাগলো। কেন যুদ্ধ হলো? কেনই বা গ্রামের মানুষকে হত্যা করা হলো? কতদিন ধরে যুদ্ধ চলেছিল? কারা নেতৃত্ব দিয়েছিলেন? সব কথা তারা জানতে চায়। মানিক বলল, এই ইতিহাস আমাদের জানতেই হবে। নাসির একই সুরে বলল, হ্যাঁ, সব ঘটনা ভালোভাবে বিস্তারিত জানতে হবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা জানতে চাই। পরদিন স্কুলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে খুশি আপাকে পেয়ে তারা সবাই একসাথে অনেক প্রশ্ন করতে শুরু করল। খুশি আপা একটু থেমে বললেন, থামো থামো, আমাকে বুঝতে দাও আগে। তার মানে তোমরা আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বিলের ধারে মুক্তিযুদ্ধের সময়কার যে বধ্যভূমি আছে সেখানে গিয়েছিলে। খুব ভালো একটা কাজ করেছো তোমরা। আচ্ছা, তোমরা তো জানো যে ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল পাকিস্তানিদের সাথে। তোমাদের প্রশ্নগুলো শুনে মনে হচ্ছে তোমরা আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাচ্ছ। কিন্তু কিভাবে আমরা এই বিষয়গুলো জানতে পারি বলো তো? নাসির বলে উঠল, কিভাবে আর? অনুসন্ধানী কাজের মাধ্যমে। খুশি আপা বললেন, চমৎকার, তাহলে চলো আমরা একটি অনুসন্ধানী কাজের মাধ্যমে এ সম্পর্কে জানার চেষ্টা করি। শিক্ষার্থীরা, এরপর অনুসন্ধানী কাজের মাধ্যমে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার চেষ্টা করা হবে।
তো আজকের ক্লাস আর লম্বা করবো না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারলেই তোমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে মোটামুটি জানতে পারবে। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।